আমার নাম আব্দুল লতিফ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি এসেছি লুঙ্গি তৈরির কারখানায়। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লুঙ্গি তৈরি করে। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি এখন আছি পাবনার জালালপুরে লুঙ্গি তৈরির কারখানায়। বন্ধুরা, আপনারা সবাই দেখুন তাঁতিরা লুঙ্গি তৈরি করার জন্য কিভাবে রং করছে সুতাতে, এবং এখানে বিভিন্ন কালারের রং আছে। এই রঙগুলোকে পানির সাথে মিশিয়ে কালার করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জিসান শেখ। ভাই, এখানে কতদিন থেকে আছেন? এখানে আছি আমি প্রায় অনেক দিন থেকে। ভাই, এখানে কি কাজ করেন? আমি এখানে যে সুতার কাজ করি, রঙের কাজ। এই যেগুলো সুতা, এগুলো পানি, এই যে নিচে পানি রয়েছে, কালারের রং, এগুলা রং গুলায়া ওইখান থেকে নিয়ে আসে, এখানে রং ঢেলে দিতে হয়। ঢেলে দিয়ে লাইটা সেরে করে দিয়ে তারপরে ব্যাট এই চাবি দিয়ে এটাতে ঘোরানো হয়। এটাতে ঘোরানোর পরে কাঠি নিয়ে চিপে তারপর ওইখানে ধুতে হয়। ওইখানে যায়, ওইখানে ধুচ্ছে, ওইগুলা ধুচ্ছে। ধোয়ার পর এখান থেকে ধুয়ে আবার ওইখানে যায় চিপতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখান থেকে যে রংগুলা গুলা দিয়ে আমাদের মহাজন, এটা মানে এটা আমাদের মহাজন রংগুলা দিয়ে এগুলা নিয়ে তারপরে আবার ববিনের কাছে যায়। ওগুলো সুতা এখন নিয়ে যায়। হ্যাঁ, এটার কাজ শেষ। এখন এগুলাই যে খুলবে, খোলার পর ওই যে শুকানো হবে। ওইগুলো শুকাইছে, ওইগুলো শুকাতে হবে। শুকানোর পর ববিন হবে এক ধরনের। ববিনের পরে তেনা সিস্টেম হবে, তেনার পরে লুঙ্গি সিস্টেম হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের কালার করা হচ্ছে এই লুঙ্গি তৈরি করার জন্য, এবং এখানকার তাঁতিরা খুব সুন্দরভাবে লুঙ্গি তৈরি করার জন্য রং করছে, আপনারা দেখুন। এবং এখানকার তাঁতিরা অনেক দক্ষ, আপনারা সবাই দেখুন। এখানে কত ধরনের সুতা আছে এবং অনেক কালারের সুতা। বন্ধুরা, এখন আমি এই জালালপুরের সমস্ত কারখানাগুলো আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল লতিফ। আমার এটা মনে করেন যে আমরা জুলার ছেলেবেলে তো আমার জন্ম খেয়ে এগুলো করা লাগে। আমার বয়স 36 চলতেছে। হ্যাঁ, ওইরকমই না, ববিনপুর হচ্ছে তো। রোলে হবে 266 পিস কাপড় হবে এক রোলে। হ্যাঁ, অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কালারে এরকমই হবে। 366 পিস করে কাপড় হবে একটাতেই। এ পাশে ওটাও তো একই পরিচিতি ভাই, বুঝছেন। এটার নাম হলো ঢাম। এটার মাধ্যমে ই করে আবার এটা রোল, লোহা পাইপ আছে, কারেন্টের চোলা, এটা সেট করে আমরা রোল বানাতে হবে। আর এইগুলা মধ্যে ফুটতে কালার। হ্যাঁ, বুঝছেন। এই সাদা কালারটার পরে একটা ঢাম আছে, ঢামের পর টানা প্লাস্টিক দিয়ে পেঁচানো হয়েছে। ঠিক আছে, বুঝছেন। এই প্লাস্টিক দিয়ে পেঁচা আবার রং করা হয়েছে। ওটাকে ব্যালেন্স করে রাখছে, এটার নাম ভাড়া। বন্ধুরা, আপনারা সবাই দেখুন এখানকার এই তাঁতিরা কত সুন্দর নিখুঁতভাবে তারা সুতা দিয়ে লুঙ্গি তৈরি করবে এজন্য কাজ করছেন।
জালালপুরে প্রায় 600-র মতো লুঙ্গি তৈরির কারখানা আছে এবং এই জালালপুরে প্রায় 10,000-এর মতো তাঁতি আছে। তারা নিয়মিত লুঙ্গি তৈরির কাজ করেন। বন্ধুরা, আপনারা সবাই দেখুন এখানে মেশিনের সাহায্যে তাঁতিরা কীভাবে কত সুন্দর নিখুঁতভাবে লুঙ্গি তৈরি করছেন এবং এখানে বিভিন্ন ধরনের লুঙ্গি তৈরি করছেন। জালালপুরের এই কারখানাতে প্রায় 100-র মতো মেশিন আছে। এখন আমি আপনাদের সম্পূর্ণ কারখানাটি ঘুরে দেখাবো, আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। এখানকার এই কারখানাতে বিভিন্ন ধরনের ডিজাইনের লুঙ্গিগুলো তৈরি করা হয় এবং এখানকার লুঙ্গির গুণগত মান খুবই ভালো এবং কালারও অনেক সুন্দর এবং অনেক টিকসই, খুব ভালো মানের লুঙ্গি। লুঙ্গি তৈরি করার জন্য প্রথম ধাপ হচ্ছে প্রথমে তাঁতের জন্য সুতো প্রস্তুত করা। প্রস্তুতকারক এই সুতো একটি কাঠের তাতে স্থাপন করা হয়। হস্তচালিত তাঁতের খটখট শব্দে সুতোগুলো দিয়ে কাপড় বোনা হয়। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালারের লুঙ্গি দেখা যাচ্ছে এবং এই লুঙ্গিগুলো এখন বাজারজাতকরণের জন্য প্যাকেটিং করা হচ্ছে। পাবনার জালালপুরের এই লুঙ্গিগুলো এখন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে বিক্রি করার জন্য। আপনারা সবাই দেখুন কত সুন্দর একটি কালারের লুঙ্গি এবং এখানে যেদিকে তাকাবেন শুধু লুঙ্গি আর লুঙ্গি, কত সুন্দর সুন্দর লুঙ্গি। মানে ফিক্স থাকে না, এটা কোয়ালিটির উপর নির্ভর করে। সারা বাংলাদেশ, এমনকি ওই আমানত যে কোম্পানি আছে না, অর্থাৎ যে কোম্পানির যেটার পূর্ব নাম ছিল স্ট্যান্ডার্ড কোম্পানি, স্ট্যান্ডার্ড লুঙ্গি, এটার মারফতে বহির্বিশ্বে 18টা দেশে আমাদের লুঙ্গি যায়। আমাদের বাংলাদেশ বলেন, বার্মা, নেপাল, থাইল্যান্ড, ওদের লুঙ্গির একটু ক্যাটাগরি ভিন্ন। তারপরে ওদের প্রধান পোশাক কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সবারই প্রধান পোশাক কিন্তু লুঙ্গি। আবার আমাদের প্রবাসী ভাই যারা আছে মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে আছে, ওদের তো ওখানে লুঙ্গি দরকার হয়। বিভিন্ন কোম্পানি এগুলা হচ্ছে লবিং করে, মানে হ্যাঁ, ওইখানেও প্রচুর সেল আর কি। শুধুমাত্র মানে বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ একটা জিনিস লুঙ্গি, ভালো প্রোডাক্ট মনে হয় আর বহির্বিশ্বের থেকে কেউ আমাদের দিতে পারবে না। আমরা তো এটা বুঝি না, তারপরে এসে যতটুকু বাজারে হয়তো আমরা সিজনাল কিনি, কিন্তু এই যে হাতে নেড়ে দেখতেছি, এই যে যেমন ওই লুঙ্গিটা দেখলাম, বললাম যে 1800 টাকা, মানে হাতে লাড়লে তো পাবনা জালালপুরের এই শিল্পটি স্থানীয় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখানকার লুঙ্গিগুলো দেশ ও বিদেশে অনেক চাহিদা রয়েছে। এবং এই কারখানাতে এসে আমি 2টা লুঙ্গি কিনলাম। লুঙ্গিগুলো অনেক সুন্দর। চিকন সুতার জগতে 80 কাউনি সবচেয়ে ভালো। তার মানে এটাই সর্বোচ্চ কোয়ালিটির সুতা।
এইটা হচ্ছে, এটা তো বিভিন্ন কালারও হয়, এই যে এখানে কালার করছি। এই ব্যবসার মানে সুবিধা বলতে সুবিধা যতটুকু তার থেকে অসুবিধাই বেশি। এই যে সুতাটা আজকে রং করতেছে না, কালকে বা পরশু দিনের মধ্যে যে না শুকাইতে পারে। সুতাটা যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এই সুতাটা মনে করেন যে মানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই সুতাটাকে আমি আর খাটাইতে পারবো না। কিন্তু এক বান্ডিল সুতা কিন্তু আমার কিনতে হচ্ছে 4000-4500 টাকা খরচ হচ্ছে এক বান্ডিল সুতা। তাহলে তো রিস্কও আছে। আমি বললাম কি, এই ব্যবসায় সুবিধা খুবই অল্প, অসুবিধার সংখ্যা বেশি। কিন্তু এটা আমাদের ঐতিহ্য, পারিবারিক ব্যবসা হিসাবে এটা আমার ধরে রাখা আর কি। এখানে আমাদের এই যে গ্রাম দেখতেছেন, অনেক তাঁতি এ ব্যবসা বন্ধ করে বিভিন্ন পেশায় ঢুকে পড়ছে আর কি। কেউ ঢাকা গার্মেন্টসে গিয়ে কাজ করতেছে, কেউ বা শহরে বন্দরে এই পুঁজি বেচে কিনে দিয়ে শহরে কোনো একটা দোকান দিছে, আবার কেউ আছে ঋণে দেউলিয়া হয়ে গেছে, এরকম অনেক আছে। 40% তাঁতি এই ব্যবসা কোয়াইট করছে আর কি। মানে ব্যবসা আপনারা মূলত পারিবারিক ঐতিহ্য হিসেবে ব্যবসাকে ধরে রাখছেন। হ্যাঁ, ব্যবসা ধরে রাখছি আছে। তারপরেও একটা বিষয় কি, কাপড়ের ব্যবসা সবচেয়ে আদিম বা সবচেয়ে নিখুঁত ব্যবসাগুলোর মধ্যে কাপড়ের ব্যবসার মধ্যে একটা বরকত একটা বিষয় আছে। আগের তুলনায় যেটা বললাম যে এটার যখন সোনালী সুদিন ছিল, তখনকার তুলনায় এখন 40% তাঁতি নাই, বিভিন্ন পেশা নিয়োজিত হয়ে গেছে বা অনেকে দেউলিয়া হয়ে গেছে। বর্তমান যারা আছে তারা মনে করেন যে নিজের কায়িক পরিশ্রম যেটুকু করতেছে এইটুকের উপরই মানে শুধুমাত্র শিল্পটাকে টিকায় রাখছে। বাকি এটার প্রফিট যে খুব একটা বেশি তা না। বাকি দিন শেষে মানে আয় বরকতের একটা ব্যাপার আছে। কাপড়ের ব্যবসা নবী রাসূলগণ করছে, এই একটা বিশ্বাস বা একটা ব্যাপার স্যাপার আছে। 1000 হবে না, 1000 হবে না। এখানে 500 হয় মনে করেন ভাইয়ের যদি হচ্ছে 100টা মেশিন থাকে, তাহলে মনে করেন যে আমাদের যে এখানে গেছিলেন তো আমাদের এই থাকলে তো 88টা মেশিন আছে। আর আমাদের এই পেশার সাথে মানে বহিরাগত কুষ্টিয়া, রংপুর, তারপরে আছে কুড়িগ্রাম, 10-12 হাজার লোকের কর্মসংস্থান। 10-12 হাজার লোকের উপর ডিপেন্ডেবল তো আমি 1 লাখ ধরতেই পারি। 1 লাখ মানুষ ডিপেন্ডেবল। হ্যাঁ, একটু যদি মনোযোগ দিয়ে ডিউটি করে 25,000 টাকা কমতে হবে না প্রোডাকশনের উপর। এটা একটা মানুষের জন্য, পরিবারের জন্য ভালো, যথেষ্ট। লেবার হিসাবে আমরা একজন মানে আমরাও একজন খাটি এবং দিন শেষে আমরা ওখানে আমাদের একটা পারিশ্রমিক ধার্য করি। এটার উপরেই মোটামুটি। এরপরেও যে কাপড়ে কিছু লাভ নাই, এটার একটা সময় ছিল করোনার পরে। এখন আমরা এটাকে কিনতেছি 30,000 টাকা। 100 পাউন্ড সুতা কিনতেছি 30,000 টাকা। 100 পাউন্ড, এটার হচ্ছে পাউন্ড হিসাব। এই 30,000 টাকার জিনিস এক সময় 42,000 টাকা দিয়ে কিনছি। 12,000 একই জিনিস 12,000 টাকাই বেশি লাগছে। ওখানে প্রফিট বা আপনার মুনাফা যাই বলি আমরা, ওই সময়টা করোনার ওই সময়টা আমরা যে বারবারই বলতেছি ঐতিহ্যের কথা, আসলে ঐতিহ্য। তাছাড়া তখন একটা সময় ছিল, ওই বছর আমরা একজন যতটুকু আমাদের মূলধন ছিল, বুকে হাত দিয়ে কোনো তাদের বলতে পারবেন না ওই বছর 2-4 লাখ সে লস খায় নাই। ওই সময়টা বড় একটা মানে ধাক্কা গেছে। এটা হয়েছে মূলত এই সুতা কেমিক্যালের বাজারে সিন্ডিকেটের কারণে। যদি সরকার একটু পৃষ্ঠপোষকতা আমাদের করে, বহির্বিশ্বে যদি আমাদের লুঙ্গির একটা বাজার তৈরি করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন।